দর্শক, একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে জামাতকে মানুষ ৭১ সালে দেখেছে, আর দেখার প্রয়োজন নাই। কিন্তু এই বিষয়টায় দ্বিমত আছে আমার। সেটা হচ্ছে, বাংলাদেশ জামাতে ইসলামকে সঙ্গে নিয়েই খালেদা জিয়া ১৯৯১ সাল ২০০১ সালে নির্বাচন করেছিল এবং সরকার গঠন করেছিল। এবং খালেদা জিয়া নিজেই বলেছেন যে নিজামী, সাঈদী, কামরুজ্জামান, মীর কাসেমরা নিরপরাধ। তাদেরকে জেলখানায় আটকিয়ে রাখা এবং ফাঁসি দেওয়া এটা চরম অন্যায়। তখন কিন্তু ফ্যাসিস্ট স্বৈরাশাসক শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তারা রাজাকার নাই। এই কথাটাই তারই মা, ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলে গেছেন। আমার প্রশ্ন হচ্ছে, তার মা যেখানে বলে যাচ্ছে তারা রাজাকার নয়, তারা নিরপরাধ, তাদেরকে জেলে আটকে রাখা বা ফাঁসি দেওয়া উচিত নয়, তাহলে কেন তার মতো একজন ব্যক্তি, যে বাংলাদেশের আগামীর ভাবী প্রধানমন্ত্রী হতে যাচ্ছে, এই মন্তব্যটা তার করা উচিত ছিল কি? জামাতকে নিয়ে তো অনেক মন্তব্য করা যেত, জামাতের ভুল ত্রুটি ধরিয়ে দিয়েও তো অনেক মন্তব্য করা যায়। আচ্ছা, আপনারা একটু ভাবেন তো, বর্তমান এই ২৪শে জুলাই গণ অভ্যুত্থানে বা বর্তমান প্রজন্মের লোকেরা, এরা কি সে ৭১ সালের কথা ভাবে? ভাবে না। তার কারণ অনেক মুক্তিযোদ্ধাদের যে ভাতা দেয়া হয়েছে, যে সুবিধা দেয়া হয়েছে, যে সন্তানদেরকে নিয়ে যে সুবিধা দিচ্ছে সরকার, তাতে অনেক দেশে বেকারত্ব বাড়ছে। আর আপনারা জানেন যে কোটা আন্দোলন থেকে শুরু করে আজকে কিন্তু এই ২৪শে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, যা এখনো বাংলার জনগণ, এই এনসিপি যারা আছে, এই জুলাই গণ অভ্যুত্থানকারীতে যারা মরেছে, শহীদদের, তাদের স্মরণ করে, পাশাপাশি তাদেরকে ভালোবাসে। অর্থাৎ সেই মুক্তিযোদ্ধার সেই ট্যাবলেট এখন কেউ খেতে চায় না, বরং এগুলো বাদ দিয়ে জনাব তারেক রহমান সহ দলের স্থানীয় ব্যক্তিবর্গের গঠনমূলক, সঠিক, সুন্দর সমালোচনা করা উচিত এবং দলের ভিতর যে বিশৃঙ্খলা আছে, যে সমস্যা আছে, এগুলো দূর করা উচিত। এখন নির্বাচন সামনে নিয়ে এরকম উল্টো পাল্টা, এরকম বেপরোয়া বক্তব্য না দিয়ে সুন্দর, সঠিক, গঠনমূলক বক্তব্য দিলে এবং নমনীয় বক্তব্য দিলে অবশ্যই বিএনপি আশা করি যে ক্ষমতায় যাবে, এটাই আমরা আশা রাখি। আর তা না হলে বিএনপি